শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীর জ্ঞান লাভ করে জীবনকে আলোকময় করে তুলি। ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেক বাণী জীবনে এক নতুন পথের দিশারি হয়ে চলে। চলুন দেখি শ্রীকৃষ্ণের সেই বাণী শুনি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মনটা সরল হওয়া দরকার, কারণ মানুষের মনই একমাত্র ভগবানের বাসস্থান। তাই মনটা সবসময় সরল, শান্ত প্রকৃতির হওয়া উচিত। যার মন সংশয়ে আচ্ছন্ন, তার বড় কষ্ট। যার যেমন মন তার তেমন ধন, কারণ মন এমন একটা জিনিস যে সম্পদ, তাই ঈশ্বর প্রাপ্ত। তাই মন সবচেয়ে বড় ধন। মনের কালি না মুছলে কখনো ঈশ্বর প্রাপ্তি লাভ হয় না। ঈশ্বরকে পেতে গেলে মনের গরিমা, অহংকার এই সব কিছু ত্যাগ করে ভগবানের চিন্তা করলে, তবেই ভগবানের শরণাপন্ন হলে তবেই ঈশ্বর লাভ হয়। কে কি করছে বা কে কি করছে না, কার কিসের দোষ, কার কিসে অন্যায়, কে কোন ভুলটা করেছে, কে কোন কাজ সম্পন্ন করেনি, এসব দেখে তোমার কী প্রয়োজন? তুমি তোমার লক্ষ্য স্থির করো। তোমার পথ, তোমার পথের শেষ প্রান্তে তুমি কিভাবে পৌঁছাবে সেটা চিন্তা করো। অন্যের দোষ, গুণ, ভুল ত্রুটি খুঁজে কি প্রয়োজন, কি লাভ তাতে তোমার? অন্যের ভুল খুঁজতে গিয়ে নিজেই ভুল করে বসবে। তাই সবসময় নিজে কি করছো, নিজের মন কি চাইছে, বা নিজের মন থেকে কোন কাজটা করতে তোমার মন সর্বদা তোমায় উৎসাহিত করছে, সেই চিন্তা করো। অন্যের দোষ খুঁজে নিজে বিচারক হয়ে যেও না, কারণ অন্যের দোষ খুঁজতে গিয়ে কখন যে নিজের দোষগুলো ভুলে যাবে বা নিজের করা অন্যায়গুলো ভুলে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না। অন্যের দোষ না খুঁজে নিজের ভুলগুলোকে, যে ভুলগুলো হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নাও। শিখে নতুনভাবে পথ চলো। কীভাবে সেই ভুল থেকে যে শিক্ষা পেলে, আর সেই শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলো, তাতে তোমারই ভালো হবে। আগে নিজের মন খুঁজে দেখো, সকল ময়লা ধোয়া হয়েছে কিনা, কিছু ময়লা থেকে যাচ্ছে না তো, সেটা চিন্তা করো। তবে জীবনে সুখ লাভ করবে। সব থেকে আগে নিজের প্রতি লক্ষ্য রাখো, নিজের উদ্দেশ্য ঠিক রাখো। অন্যে কে কী করছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। সময় চলে গেলে আর তা ফেরত পাবে না। রাধে রাধে।